একটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রোজ রাতের বেলায় ট্রেন চলে। জঙ্গল সম্বন্ধে মাঝে মাঝে অনেক কথাই শোনা যায়। কথায় বলে, জঙ্গল যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ানক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। একটা ট্রেন তার শেষ যাত্রা শুরু করে একটা জঙ্গলের মধ্য দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, শেষ যাত্রা। তারপর সেই ট্রেনটার সাথে এমন কি হলো সেই মানুষগুলোর সাথে। আর এই মুভির শেষ দৃশ্যটা যা দেখায় তা বড়ই বিচিত্র এবং চিন্তার বাইরে ছিল। জীবনের শেষ অ্যাডভেঞ্চারে স্বাগতম। একটা অদ্ভুত ধরনের ইউনিক হরর থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্স হাউল। সন্ধে গড়িয়ে রাত নামছে। স্টেশনের লোকের সংখ্যা অত্যাধিক না হলেও একেবারে কমও নয়। আর স্টেশনে জো নামে এই ছেলেটাকে দেখা যায়, যে কিনা টিকিট কালেক্ট করে ট্রেনে। লন্ডন শহরের নিকটবর্তী এই রেলওয়ে স্টেশন। এই জায়গাটার নাম ওয়াটারলু। এখান থেকে একটা ট্রেন সুদীর্ঘ জঙ্গলের পথ অতিক্রম করে ব্লু হেভেন নামে একটা স্টেশনে যাবে। আজ রাতে এটাই শেষ ট্রেন। আজকে রাতের মতো জোয়ের ডিউটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একজন স্টাফ না আসায় আজকে রাতে শেষ ট্রেনটাতে জোকে টিকিট কালেক্টর হিসাবে সেই ট্রেনে যেতে হবে। রাত 11:49। ট্রেন চলতে শুরু করার পর জো এক এক করে সেই ট্রেনে থাকা প্যাসেঞ্জারদের টিকিট চেক করতে শুরু করে। সেদিন সেই ট্রেনের মধ্যে খুব একটা প্যাসেঞ্জার ছিল না। টিকিট চেক করতে করতে জোয়ের সাথে এলেনের দেখা হয়। এলেন ওই ট্রেনের মধ্যে খাবার দাবার পরিবেশন করে। এলেনকে বরাবরই ভালো লাগে জোয়ের, কিন্তু কখনো মনের কথাটা খুলে বলা হয়নি। এই সময় ট্রেনটা একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে। দেখা যায় অন্ধকার প্রচণ্ড ঘনিয়ে এসেছে এবং বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। জো এবং সমস্ত প্যাসেঞ্জাররা ট্রেনের মধ্যে নিজ নিজ কাজে ব্যস্ত। ঠিক এমন সময় হঠাৎ ট্রেনটা থেমে যায়। যাত্রীরা একটা প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করে। জো তাড়াতাড়ি ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে সব যাত্রীদের জানায়, কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেনটা থেমে গেছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করছি। ততক্ষণ পর্যন্ত নিজেদের ধৈর্য ধরে সিটে বসে থাকুন। জনমানবহীন এই ঘুটঘুটে অন্ধকার জঙ্গলের মধ্যে ট্রেনটা যদি থেমে যায়, মানুষের মধ্যে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। জো কোনো রকমে ট্রেনের মানুষদের সামলানোর চেষ্টা করে, আর আমরা ট্রেনের ড্রাইভারকে দেখতে পাই একটা টর্চ হাতে সেই জঙ্গলের মধ্যে থাকা রেলওয়ে ট্র্যাকের মধ্যে নেমে পড়েছে কি হয়েছে দেখার জন্য। অন্ধকারে রেল লাইনের মাঝখানে তেমন কিছু চোখে পড়ে না ড্রাইভারের, তবুও ভয়ে ভয়ে সে লাইন ধরে এগিয়ে যায়। ওদিকে অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ায় প্যাসেঞ্জাররা বারবার জোকে ড্রাইভারের তরফ থেকে কোনো খবর এসেছে কিনা সেটা জিজ্ঞেস করতে বলে। রেল লাইন ধরে বেশ কিছুটা যাওয়ার পর ড্রাইভার দেখে একটা বিশাল আকৃতির হরিণ ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন এবং রেলওয়ে ট্র্যাকের মাঝখানে ফেসে গেছে।